الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আইবারে খোদা মহিয়ান দয়াল সর্বশক্তিমান রব্বুল আলামিন আজকের পবিত্র দিন জুমার দিনে ইয়া আল্লাহ প্রতিকার নামানেক বান্দা ইয়া আল্লাহ মাজলুম নিপীড়িত লাঞ্ছিত ইয়া আল্লাহ বিএনপির কর্মী নেতা সকলে একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুললাম তুমি আমাদের হাত দুখানাকে কবুল করে দাও ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ আমাদের সগীরা কাবিরা জাহিরি বাতিনি জানা ওয়াজানা যত গুনাহ আছে সব আপনি maaf আমাদের দলের নেতা প্রবর্তক ইয়া শহীদ জিয়াউর রহমানকে তুমি maaf করে দাও তার কবরকে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ তার ভালো কাজগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ খারাপ কাজগুলোকে গিরফতারকে maaf করে দাও ইয়া আল্লাহ আমাদের নেত্রী ইয়া আল্লাহ অসুস্থতাকে সুস্থ বানাইয়া দাও ইয়া আল্লাহ কারাগার থেকে মুক্তি করার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আমাদের হিম্মত বাড়াইয়া দাও আমাদের শক্তিকে বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আমাদের শক্তি সমর্থনের মাধ্যমে তাকে জেল থেকে মুক্ত করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়া আল্লাহ বিদেশে আছে ইয়া আল্লাহ তাকে সুস্থ বানাইয়া দাও ইয়া আল্লাহ আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে তাকে মুক্ত করে দাও বাংলাদেশের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত করে দাও ইয়া আল্লাহ ইয়া জালিমের হাত থেকে আমাদের মুক্ত করে দাও এই বাঙালিকে তুমি মুক্ত করে দাও ইয়া আল্লাহ স্বাধীনকে তুমি রক্ষা করে দাও ইয়া আল্লাহ যার জন্য স্বাধীন করেছিলাম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যার জন্য স্বাধীন করেছিল ঘোষণা দিয়েছিল সেই স্বাধীনতা আজকে নষ্ট হয়ে গেছে আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করে দাও ইয়া আল্লাহ আমাদের নেতাদেরকে সুস্থ বানাইয়া দাও ইয়া আল্লাহ তাদের শরীর স্বাস্থ্যকে ভালো বানাইয়া দাও বিপদাপদ থেকে হেফাজত করে দাও ইয়া আল্লাহ সামনের সারি থেকে তারা কাজ করতে পারে সেই তৌফিক দিয়া দাও আমরা যারা কর্মী আছে তাদের নিদর্শন মানতে পারে সেই তৌফিক দিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আমাদের জেলা নেতাকে সুস্থ বানাই দাও ইয়া আল্লাহ আমাদের আদর্শে বিশ্বাসী ছিল যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল পৃথিবীর সেরা একটা দলে পরিণত করেছেন শুধু জিয়ার আদর্শের জন্য আরেকদিন একটা কথা আমার এটা মনে করে আমার সাথে ছিলেন ফজলুর রহমান উনি দেখি জিয়াউর রহমান তখন তারেক রহমান গ্রেফতার হলো মন খারাপ সদস্যদের আমার জানারও নয় বলার সম্ভাবনা আমরা শুধু একটি কথা বুঝতে চাই এবং জানতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য একটি জিনিস রেখে গেছেন বলেন তো সেটি কি দেখেন আপনারা কষ্ট করে দল করে একটা 19 দফা কর্মসূচি রেখে গিয়েছেন এই 19 দফা যদি আমরা জানি এই 19 দফা যদি আমরা ধারণ করি 19 দফা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমরা বাংলাদেশের রাজনৈতিক এই যে বিরোধ এই যে রাজনৈতিক এখন দুরবস্থা তার থেকে মুক্তি পাবো এমনকি আপনারা এখন দেখেন এই যে 45 ডিগ্রি যে গরম এই গরম কেন জানেন গরম হলো মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তো অক্সিজেনটা আসে কোথা থেকে এই যে গাছপালা এর থেকে কিন্তু অক্সিজেনটা আসে এখন সমস্ত জায়গায় আজকে গাছপালা কেটে কেটে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দিয়ে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বেশি হচ্ছে আগে ছিল 7.5 কোটি মানুষ এখন হচ্ছে 20 কোটি মানুষ তো এত কার্বন এই খাল কাটা কর্মসূচিতে কিন্তু খালের পাশে বৃক্ষরোপণ অভিযান তিনি করলেন আজকে সেইটার অভাবের কারণে বাংলাদেশে এত প্রাকৃতিক দুর্যোগ বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 19 দফা সম্পর্কে আপনারা একটু বেশি বেশি জানার চেষ্টা করবেন আমাদের 19 দফার বই রয়েছে তারপরে যদি মনে হয় আপনাদের কাছে যে আপনারা 19 দফা সমান জেলার নেতা কোন থানার নেতা আবার ঠিক একইভাবে একটা ইউনিয়নে কত লোক বাস করে কমপক্ষে 50-60 হাজার 1 লাখ লোক বাস করে না সেই ইউনিয়নের সভাপতি তাদেরও নেতা অতএব আপনাদের প্রত্যেকেই জানতে হবে অতএব কেন এসছেন উন্নতকারী কোনো ব্যবসা নেই এই সংগঠনের প্রয়োজনে এসছেন আজকে আছেন তাকে কম যাবেন কেন এই সংগঠনের প্রয়োজনের জন্য তো সেই সংগঠনের দায়িত্ব তৃণমূলের নেতার চেয়ে আমাদের একটু বেশি কিন্তু দলের প্রতি মায়া মমতা তো সবাই যায় তো গত বিরুদ্ধকারী বন্ধুরা আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আরেকটা আলোচনা আপনাদের কাছে করব আজকে এই সভার কোতলে 2000 লোক না ছিল আমরা 10টা ইউনিটে যদি বলি 200 100 500 লোক বার্ষিকী আপনারা যারা সিনিয়র যারা আছেন তারা তো অনেকে সবকিছু জানেন
যাদের বয়স কম তারাও জানেন আমাদের এরা ব্যর্থতা একটা জাহিলিয়া যুগে আমরা আছি। এই আরবে যে জাহিলিয়া যুগ ছিল না, এই জাহিলিয়াতের সময় আল্লাহ তরফ থেকে নবী রাসূলদের দুর্ভিক্ষ চলতেছে, রকিবের অত্যাচার, নির্যাতন, ডাকাতি, মানুষজন খাইতে পারে না, তখন আল্লাহ তরফ থেকে কিন্তু জিয়া রহমান আসছে নাকি? তার নারায় একজন জিয়া রহমানকে এই আওয়ামী লীগের সেই বিশাল বিশাল নেতাকে বাদ দিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন আসলেন, তখন সারা দেশের মানুষ তার মধ্যে সহকারে ছাত্রদের কথা শোনার জন্য সেই মানে হাজার হাজার ছাত্রের মধ্যে চলে গেছে। এই আজকে জিয়া রহমানের কথা বলে তো শেষ হবে না, এরকম মানুষও হবে না। যে লোকটা সেদিন আমি ফেসবুকে দেখলাম, আমার তারেক ভাই নামে এটা লেখা, একদিন একটা গাড়িতে তারেক সাহেব কোকো তাকে ড্রাইভার নিয়ে স্কুল যেতেছিল, যে আমার দেখে গাড়িটা একটু বড় গাড়ি, এই বড় গাড়ি চালিয়ে স্কুল চাইতে হলে তেল বেশি লাগবে, এই জন্য ড্রাইভারকে বলে দিচ্ছে আগামীকাল থেকে এই গাড়ি আর ব্যবহার করা যাবে না। জিয়া রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার জায়গায় তার পরিবার, তার ভাইটাই কেউ কোনোদিন বঙ্গবন্ধু যেতে পারে না, পারতে বলেন? তার নাম জানে কেউ? এই একটা লোক মৃত্যুর পরে তখন তাকে গ্রেপ্তার করে রাখছিল খালেদ মোশাররফ। এগুলো শুনলে খুবই আমার পেনশনটা যখন দেওয়া হয় আপনারা বুঝতে পারেন, একজন সেনাবাহিনীর প্রধান যে মিডিয়া করতে গেছে আর্মি অফিসার থেকে বলছে আমার পেনশন সহজ আমাকে রিটার্ন করা হয়, কারণ আমার তো রিটার্ন হওয়ার পরে খাবার টাকা পড়া নাই। দিস ইজ বিএনপি। এগুলো শুনলে তোকে পানি চলে বলছে, এত ভালো মানুষ। আজকে জিয়া রহমান আমাদের সদস্য বলছে এই যে গরমে আজকে 40 ডিগ্রি সেলসিয়াস গরম, এর মূল কারণ কি? জিয়া রহমান সেই জগৎ ক্ষমতায় আছে। আজকে সারা বাংলাদেশে কোন খাল বিল ব্যান আছে বলেন? বেয়ার কুয়ো টুয়া সব বন্ধ হয়ে গেছে না? কোনো জলাশয় নাই, কোনো পুকুর নাই, কোনো ডিগি নাই, সব পড়া রয়ে গেছে। এখন অনেক জায়গায় খালে অনেক জমিতে ক্ষীর পড়ে থাকে, পানি আসার স্রোত নাই, শ্যাওলা পড়ে যায়, কৃষকরা চাষও করে না, এমন অনেক জায়গা হয়ে গেছে। বাংলাদেশে যে খাদ্যের বিপ্লব ঘটিয়েছিল, আজকে জিয়া রহমান থাকলে দেশ অবস্থা এমন থাকতো না। বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা খুবই খারাপ অবস্থা। কোনো ব্যাংকে টাকা নাই। আপনারা অনেকে ইউটিউব হবে এবং আপনারা মোবাইল ইউজ করেন, আপনারা সবাই জানতে পারবেন, জানেন। আমরা যদি একটু দুর্বল হয়ে যায়, হতাশ হয়ে যায়, 7 তারিখ ইলেকশন হয়ে গেছে, এখন কি হবে, ইলেকশন হওয়ার কথা ছিল না, অনেক কথা আমাদের মনে তো আসে। সব কথা সবকিছুতে সবকিছু হয় না, কিন্তু সারা বিশ্বে এই শেখ হাসিনার একদলীয় ইলেকশনকে মেনে নেয় নাই।